আজকে রান্না করব বাটা মাছ আর পাতলা ডাল। তো আপনারা কে কে বাটা মাছ খান আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সবাইকে আমার সাতুলের কুড়ে ঘরে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর আমার রান্নাবান্না যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে বাটা মাছগুলো হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন পরে আর কি বাটা মাছ খাবো। তো এদিকে তেলটা তো অনেক গরম হয়ে গেছিলো, এর জন্য আর কি মাছগুলো আস্তে আস্তে আমি অনেক দূর থেকে ছাড়তেছিলাম, কারণ ভয় করছিল যদি তেল ছিটে আসে। ওদিকে ভাত বসাই দিছে আর ওদিকে মাছও ভেজে নিচ্ছিলাম, হালকা ভাজা দেব। তো আর আমার ছেলে দুইটা তো বোঝেনি। আজকে আমার বড় ছেলেটার তো আজকে বৃহস্পতিবারের জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আর ও তাড়াতাড়ি এসে পড়ছে। এসেই তো দুই ভাই দুষ্টামি শুরু। তো রান্না করতে গেলে ওদের আর কি রান্না করা লাগবে, তো এর জন্য আর কি ওদের জন্য কোনো শান্তি নেই। আর এদিকে এই যে বসার জায়গাটার যে পাটিটা ছিল, ওই পাটিটা আর কি অনেক দিন কেউ বসে না, এর জন্য নোংরা হয়ে আছে। আর এখানে আর কি বিড়াল বসে থাকতো, এর জন্য আর কি পাটিটা আজকে ভাবছি যে ধুয়ে নেব। আর ওই বসার জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, তাই জায়গাটাও আর কি পরিষ্কার করে নেব। এই তো আমি ঝাড়ুটা দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আর কি ভাবলাম যে ওইগুলো আর কি পাটিটা ধুয়ে তারপরে রোদে দিয়ে দেব। আজকে মোটামুটি আর কি হালকা পাতলা রোদ উঠছে। তো মেঘলা মেঘলাও আছে, আবার রোদও আছে, সব মিলাই মিশাই আর কি। তো জানি না বৃষ্টি হয় নাকি, কালকে রাত্রে তো অনেক মেঘ ডাকতেছিল। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে রোদ্দুর উঠছে। তো বিড়ালগুলার জ্বালাও বাসি না, বিড়াল তারপরে কুকুরের ছানাও আছে কতগুলা। তো বিড়ালগুলো আর কি এভাবে উঠে ওইগুলোর উপরে উঠে বসে থাকে। আর এদিকে এই যে মাছটাও ভাজা হয়ে গেছে প্রায়। আর এই যে আমি তো পাটিটা ধুইতে গেছিলাম, আর আমার শাশুড়ি দেখলাম যে এগুলো তো আমি সব গুছাই দিয়ে গেছি। ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, উনি মশলাও রেডি করে নিছে। এখন আর কি এটার মধ্যে আর কি মশলাগুলো দিয়ে দিবে। তো এসে দেখি যে আমার ছেলে দুইটাকে এখানে দেখছি না। তারপরে যে দেখলাম যে উঠানে মনে হয় ওরা খেলাধুলা করতেছিল, কারণ দুই ভাই যখন আর কি দুষ্টামি করা শুরু করে তখন দেখা যায় যে দুইজন আর চোখে দেখতে পারে না। আবার যখন ভালোবাসা হয়, ভাব হয়, তখন একেবারে একসাথে খুবই মিলেমিশে খেলাধুলা করে। তো এই যে এখানে এসে দেখলাম যে আমাদের এই যে ঘরের সামনে আর কি বসে ওরা খেলাধুলা করতেছিল। তো ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এর জন্য আর কি আসছে। আসার পরে এখন এই যে দুইজন দুষ্টামি তো খেলাধুলা আর কি করতেছিল। তো আমার ছোট ছেলেটা তো দাদা আসছে, এর জন্য আর কি ওর সাথে খেলার জন্য পাগল হয়ে গেছে। তো আর কি ওরা আর কি খেলাধুলা করতেছিল, আর আমরা তো এখানে রান্না করতেছিলাম। তো আমার আর কি এরকম ওদের দুষ্টামি বা খেলাধুলা দেখতে ভালোই লাগে, কারণ এই যে এখনকার যুগে তো ছেলেমেয়েরা অনেক মোবাইল দেখে, তো ওরাও মোবাইল দেখে। তারপরও ওদেরকে আর কি ইদানিং একটু কম দেখানোর চেষ্টা করি, কারণ মোবাইল দেখলে তো অনেক চোখে সমস্যা হয়, কত কিছুতেই সমস্যা হয়। তো এর জন্য যতটা চেষ্টা করি যে মোবাইল না দেওয়ারই চেষ্টা করি, তারপরও তো মোবাইল দেখার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে এই যে মশলাও দিয়ে দিছে। তো এখানে হালকা একটু রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আর এখন এই যে টমেটো দিয়ে দেবো আর ধনিয়া পাতাও দিব এটার মধ্যে। হয়ে গেলে মাছটা যখন হয়ে আসবে তখন আর এদিকে আবার চলে আসলাম আমার সবজি খেতে। ওদিকে তো প্রায় তরকারি হয়ে আসছে। এসে দেখি যে অনেকগুলো টমেটো পেকে আছে। তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার কাছে তো এইগুলা ভিডিও করতে ভালো লাগে, কারণ দেখতেও ভালো লাগে। অনেকেই আছেন যারা এইভাবে নিজেদের হাতের সবজি তারপরে সব কিছু আর কি উঠানো বা লাগানো এসব দেখতে অনেক পছন্দ করেন। তো গ্রাম বাংলায় তো এসব খুবই
সবসময় দেখা যায় আর কি, কারণ সব বাড়িতে এভাবে আর কি গাছগাছালি থাকে। তো শহরেও এখন সবাই আর কি গাছ লাগায়, ছাদে লাগায়, সব জায়গায় লাগায়। তারপরও গ্রামের মাটির থেকে আর কি প্রাকৃতিক পরিবেশে যে একটা বেড়ে ওঠা গাছ, ওইটার সবজি তারপরে তাজা তাজা সব কিছুই, কারণ আমরা এগুলোতে কোনো সারও দিইনি, কিছুই দিইনি, শুধু গোবর, যে গোবরের মাটিটা ফাঁস দেওয়া যে মাটি ওইটা আর কি আমরা দিই, এটা গোবর সার যেটাকে বলে প্রাকৃতিক সার আর কি, ওইটা আর কি দিই মাঝে মাঝে। তো এখন আর কি তাও দিই না। তো এই যে টমেটোগুলা মাশাআল্লাহ অনেকগুলোই টমেটো হয়েছিল, তো টমেটোগুলো আমি আর কি ছিঁড়ে নিচ্ছিলাম। তো যেগুলো একটু আধা পাকা হয়ে আছে সেগুলো আর উঠাবো না, কারণ আমাদের উঠানের উপরেই তো গাছ, তো সমস্যা নেই, পাকলেও সমস্যা নেই, একেবারে গাছ পাকাগুলাই আর কি নিয়ে তারপরে খাবো। আর এদিকে দেখলাম মরিচও অনেকগুলো পেকে আছে, তো ভাবলাম যে মরিচ দিয়ে আচার দেব, তারপর আবার ভাবলাম যে না, আচার দিলে তো আমার ছেলেগুলো খেতে পারবে না এগুলা, তাই ভাবলাম যে থাক, মরিচগুলো রেখে দেব, সামনে রোজা আসতেছে, তখন দেখা যাচ্ছে আলুর চপ বা বুট এসবের মধ্যে দিলে ভালো লাগবে, আর রোজা মুখে ঝাল ঝাল কিছু খেতে ভালোই লাগে। তো এর জন্য ভাবলাম যে মরিচ রেখে দিই ফ্রিজে আর কি, পলিথিনে করে রেখে দেব, যাতে রোজায় আর কি খাওয়া যায়। এই যে দেখেন, এই যে অনেকগুলো মরিচ আর টমেটো হয়েছে মাশাআল্লাহ অনেক, তো এগুলো আর কি আমি ফ্রিজে রেখে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে ভালোবেসে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর হাঁসগুলোকে ডাক দাও, সব সময় আমার পাশে থাকবেন। ডাক দিয়ে খাবার দাও। আর আমার রান্নাও শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।